নবম দশম এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর অনুসরণী 3.1 এর 1 নম্বর প্রশ্নের সমাধান 1 নম্বর প্রশ্নের খ নম্বরের সমাধান করব। খ এবং ক, ক এবং ক ও খ একের ক খ দুইটি হচ্ছে একই নিয়মের, তাই আমরা খ নম্বরটি করব। সমাধান সমাধান x স্কয়ার প্লাস 2y স্কয়ার কে আমরা সূত্রের সাহায্যে বর্গ গণনা করতাম। তাহলে আমরা প্রথমে এটাকে বর্গ করে ফেলবো। বর্গ করলাম, বর্গ করার সাথে সাথে সেটা আমরা ফর্মুলায় নিয়ে যাব একই নিয়মে এটা। তাহলে আমরা লিখব a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলায় যাবে, অর্থাৎ 1 নম্বর সূত্রে যাবে। তাহলে আমাদের এই অংশটুকু অর্থাৎ x স্কয়ারটা হবে a আর 2y স্কয়ারটা হবে b। তাহলে এখানে a বলতে এর উপর যা আছে কেন তা, আর b বলতে এটা। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার পেলাম। তাহলে আমরা সমাধান করে ফেলবো। তাহলে a স্কয়ার বলতে আমরা লিখব x স্কয়ার, ও হলো স্কয়ার, অর্থাৎ a এর ভিতরে যা আছে তাই a। তাহলে a স্কয়ার প্লাস আমরা ফর্মুলা 2 দিব, b বলতে x স্কয়ার ইনটু a বলতে x স্কয়ার, b বলতে 2y স্কয়ার প্লাস b স্কয়ার বলতে 2y হোল স্কয়ার। এই হয়ে গেল আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে রূপ করতে আমরা x স্কয়ার কে a বলবো আর 2y স্কয়ার কে b বলবো সোজা। তাহলে আমাদের হয়ে গেল x স্কয়ার হোল স্কয়ার হলে x টু দি পাওয়ার 4 প্লাস 2 আর x স্কয়ার এটা উপরেরটার সাথে গুণ হবে, ভগ্নাংশ থাকলে সেটা উপরে এটা নিচে যাবে না। তাহলে আমরা হবে 2 × 2 = 4 আর x স্কয়ার যেভাবে আছে সেভাবে, আর y স্কয়ারটা থাকবে নিচে। এই আমাদের গুণ হয়ে গেল প্লাস 2 এখানে দুইটা আর y স্কয়ার দুইটা, তাহলে 2 দুইটা হলে হবে 4 আর y স্কয়ার দুইটা হলে হবে y টু দি পাওয়ার 4। এই আমাদের 1 নম্বরটার সমাধান হয়ে গেল, আনসার। ওকে।